দেখেন চিচিঙ্গা আর আলু তাই দিয়ে আমি এই যে 500 তেলাপিয়া মাছগুলো ভাজছি। 500 তেলাপিয়া মাছ রান্না করবো। এই চিচিঙ্গা আলু কেটে নিয়েছি, এখানে নিয়েছি একটা গোটা টমেটো, নিয়েছি আদার টুকরো, দুটো পেঁয়াজ আর ছোটো ছোটো 5টা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা হলুদ, আর দেবো জিরে এবং ধনের গুঁড়ো। এই দিয়ে আমি রান্না করব এই তেলাপিয়া মাছটা। তো এবার আমি মশলাটা পুরো পেস্ট করে নিই। মাছটা ভাজা হয়ে গেল প্রায়। দেখুন তেল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেবো এই চিচিঙ্গা আর আলু যে কেটে রেখেছি, দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে ভাজবো। আর ইতিমধ্যে আমি মশলাটা করে নেব। ঢেকে ভাজবো আর ইতিমধ্যে আমি মশলাটা করে নেব, তাহলে আমার সুবিধা হবে। দেখুন চিচিঙ্গা আর আলুটা ভাজছি, আলুটা লাল হয়ে আসছে এবং একটা যে টমেটোটা নিয়েছিলাম সেটাও কুচিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, আপনারা দেখুন এবং লবণটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দেবেন। দিয়ে দেবো এবার একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেবো না, কারণ আমি এখানে আপনারা দেখেছেন একটা কাঁচা হলুদের টুকরো নিয়েছি, ওটা আমি আদার সঙ্গে পেস্ট করে দেবো। তাই হলুদের গুঁড়ো আর আমি দেবো। এই যে আমার মশলাটা, এর মধ্যে রয়েছে হলুদ, পেঁয়াজ আর আদা, এটা আমি এবার দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষাবো তারপরে মশলাটা যাতে না পড়ে, তার জন্য দরকার হলে আমি একটু জলও দিয়ে দিতে পারি। রেস্টুরেন্টের জন্য সামান্য মিষ্টি দিয়ে দিতে হয়, মিষ্টিটা দিয়ে দেবেন। মশলাটা সাঁতলে নিচ্ছি, যখন ভিজে লেগে আসছে আমি এবার জল দিয়ে দেবো। মশলাটা করতে দেবো না তখন, টমেটো সাঁতলানো হয়ে গেছে। এবার জল দিয়ে ঢেকে দেবো। মাছটা আমি যা করছি 500 মাছ, আমার আজকে রাতে একবেলা হবে এবং কালকে দুপুরবেলা, সেইভাবেই আমি 2 দিনের মতন জল দিলাম। এটা দিয়ে ঢেকে দেবো। সবজি সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো এভাবে দিয়ে দেবো এবং একটু ফুটে গেলে নামিয়ে নেব। এভাবে আপনারাও করে নিতে পারেন। থাকলে ধনে পাতা দিলেও দিতে পারেন, যদি মনে করেন একটু গরম মশলা দেবেন দিতে পারেন, সর্ষে বাটা দিলে দিতে পারেন। তবে গরমে আমি কিছুই দেবো না, আমি নর্মাল প্লেন ঝোল করব। হয়ে গেল আমার তেলাপিয়া মাছ চিচিঙ্গা আলু দিয়ে। আপনারাও করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।